আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আশ-শুআরার 141 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি প্রেরিত রাসূলগণকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন সামুদ জাতিকে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমরা কি সতর্ক হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে আমানতদার বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ আতিউন, অতএব আল্লাহকে ভয় করো আর আমার অনুকরণ করো। আল্লাহকে এমনভাবে ভয় করতে হবে যে আল্লাহ তোমাকে যেখানে উপস্থিত হতে বলেছেন সেখানে তুমি অনুপস্থিত থাকবে না, এবং যেখানে তোমাকে অনুপস্থিত থাকতে বলেছেন সেখানে তুমি উপস্থিত থাকবে না। নসিহতটি তাবেঈ আবু হাজেমের। নবী রাসূলগণের অনুকরণ করা ফরজ। যদি কেহ আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে অবিশ্বাস করে তবে সে প্রকৃত কাফের। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, তোমাদের কাছে আমি আমার দাওয়াত ও তাবলীগের কোনো পারিশ্রমিক চাই না, নিশ্চয় আমার পারিশ্রমিক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আতুত্রাকুনা ফীমা হাহুনা আমিনিন, তোমাদের কি এখানে নিরাপদে ছেড়ে দেয়া হবে? তোমাদের রব তোমাদেরকে এই দুনিয়ায় অনন্তকালের জন্য নিয়ামতের মধ্যে রেখে দিবেন। তোমাদের মৃত্যু হবে না, হিসাব নিকাশ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা এত বড় বয়স পেত যে তাদের বাড়িঘর নষ্ট হয়ে যেত কিন্তু তারা মারা যেত না। ফলে তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। ফি জান্নাতি ওয়া আয়ুন, ঝর্ণা ও বাগানসমূহের মধ্যে। অজরুইন ওয়া নাখলিন তালউহা হাদিম, সামুদ জাতির হেজর অঞ্চলে বসবাস করত। সেখানে প্রচুর বাগান এবং তার মধ্যে নহর প্রবাহিত ছিল। অজরুইন ওয়া নাখলিন তালউহা হাদিম, শস্যক্ষেতের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে যার গুচ্ছগুলি ছিল কোমল। সামুদ জাতির জনপদে প্রচুর শস্যক্ষেত ছিল, ঝর্ণা ছিল, খেজুর বাগান ছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে সাবধান করলেন। ইকরামা বলেন, হাদিম অর্থ কোমল, সুন্দর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিম অর্থ তাজা পাকা। মুজাহিদ বলেন, খেজুর বা কোনো ফল যতক্ষণ তাজা রসালো থাকে ততক্ষণ হাদিম, যখন শুকিয়ে যায় তখন হাসিম। জোহাক বলেন এবং মুতাকিল বলেন, কাদিগুলো একটির সাথে অন্যটা এমনভাবে মিশে থাকে যেন একে অপরকে হজম করে ফেলে। আহলুল লুগাত অভিধানগণ বলেন, হাদিম শব্দের অর্থ যুক্ত, মিলিত, একীভূত খেজুরের গুচ্ছ, যা কাদি যখন আস্তিনের মধ্যে থাকে, আস্তিন ফেটে গুচ্ছ বেরিয়ে আসার পূর্বে ওই অবস্থাটাকে হাদিম বলা হয়। তখন সমস্ত ফলগুলি আস্তিনের মধ্যে একই সাথে থেকে যায়। ওতান হেতুনা মিনাল জিবালি বুয়ুতাং ফারিহিন, এবং তোমরা দক্ষতার সহিত পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছো। ফারিহিন শব্দের অর্থ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অহংকারী। ইকরামা বলেন, নিয়ামতের অধিকারী। মুজাহিদ বলেন, লুবি। আবু উবায়েদ বলেন, আনন্দিত। আখফাস বলেন, আরবরা উভয় শব্দকে আনন্দ অর্থে ব্যবহার করতেন। উভয় শব্দ বলতে ফারিহিন শব্দটি লিখতে হা এবং হ্যাঁ উভয় হাকেই ব্যবহার করা হয়। সাবি বলেন, সামুদ জাতি দীর্ঘদিন বেঁচে থাকত। তাদেরকে একজন 300 বছর, কেউ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকত। তাদের মৃত্যুর পূর্বে তাদের বাড়িঘর নষ্ট হয়ে যেত। ফাত্তাকুল্লাহা ওয়াতিউন,
তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুতিউ আমরল মুসরিফিন, এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ পালন করো না। তাবরি বলেন, সীমা লঙ্ঘনকারী বলতে তাদের বোঝানো হয়েছে যারা সালেহ আলাইহি সালাতু ওয়াস সালামের উটনীকে হত্যা করেছিল। তারা ছিল 9 জন। তাদের প্রধান ছিল কেদার। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠা করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অশান্তি সৃষ্টিকারীরা হচ্ছে মুশরিক সম্প্রদায়। মুতাকিল বলেন, শহরে বসবাসকারী নয়, নেতার কথা বলা হয়েছে। যারা ফাসাদ করে বেড়াতো, যখনই শান্তি সৃষ্টি করতো না, তারা সাল্লাল্লাহু সাল্লামের উটকে হত্যা করেছিল। তারা শুধু অশান্তিই করত, শান্তির জন্য তাদের কোনো কাজকর্ম ভূমিকা ছিল না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, নিশ্চয়ই তুমি তাদের অন্তর্ভুক্ত যারা জাদুগ্রস্ত, অথবা নিশ্চয়ই তুমি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে খাদ্য পানীয় দ্বারা সেবা করা হয়। মুসাহহারিন শব্দের অর্থ মুজাহিদ বলেন, মুজাহিদ এবং কাতাদা বলেন, মুসাহহারিন তারা যাদের উপর বারবার জাদু করা হয়। কালবি আবু সালেহ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, মুসাহহারিন আল্লাহর এমন মাখলুক যাদেরকে খাদ্য পানীয় দ্বারা সেবা করা হয়। সাহার হতে মুসাহহার, যেমন আমরা সেহরি গ্রহণ করি, সেহরিতে আমরা পানাহার করে থাকি। সামুদ জাতি বলেছে, তুমি পানাহারকারীদের অন্তর্ভুক্ত, তুমি তো ফেরেশতা নও, তুমি নবী দাবি করো কিভাবে? তুমি তো নবী নও। মানে ফেরেশতা হইলে তারা নবী মানত, মানুষ হওয়ার কারণে নবী মানবে না। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু নও, তুমি সত্যবাদী হয়ে থাকলে একটি নিদর্শন উপস্থিত করো। সামুদ জাতি বলল, তুমি তো আমাদের মতো মানুষ, মানুষেরা যা করে তুমিও তা করো, তুমি নবী হয়ে থাকলে একটি নিদর্শন নিয়ে এসো। তাদের ধারণা যারা নবী হবেন তারা ফেরেশতা হবেন, তাদের খাদ্য খাওয়ার কোনো প্রয়োজন নেই। ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবু ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হচ্ছে একটি উষ্ট্রী যার মধ্যে রয়েছে পানি পান করার পালা, এবং তোমাদের জন্য রয়েছে নির্ধারিত দিনে পানি পান করার পালা। তাফসির কারকগণ বলেন, সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটি 10 মাসের গাবিন উষ্ট্রী মানে উট দাবি করেছিল, যা একটি শক্ত পাথর হতে বেরিয়ে আসবে এবং তাদের সামনে বাচ্চা প্রসব করবে। একথা শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ভাবতে লাগলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি বললেন, 2 রাকাত নামাজ আদায় করুন, আল্লাহর কাছে উটটি দাবি করুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। তিনি লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন, একটি গাবিন উট বেরিয়ে আসলো, তাদের সামনে বাচ্চা প্রসব করে বসে পড়ল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তোমাদের উষ্ট্রি নিদর্শন, আল্লাহর উষ্ট্রি একদিন পানি পান করবে এবং তোমরা পরের দিন তোমাদের পশুদেরকে পানি পান করাবে, পালা বদল করে করে, একসাথে উট আর তোমরা পানি পান করতে পারবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, ক্ষতি সাধনের উদ্দেশ্যে তোমরা তাকে স্পর্শ করো না, তাহলে বড় শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা তাকে আঘাত করবে না, ক্ষত করবে না, পানি পান করতে বাধা দেবে না। ইবনে কাসির বলেন, উটের ক্ষতি করলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ভয় দেখালেন। উষ্ট্রির বহুকাল তাদের মধ্যে অবস্থান করল, পানি পান করত, গাছের পাতা খেত, মাঠে চড়ে বেড়াতো। তারা দুধ দহন করে সবাই তৃপ্তি সহকারে পান করত, কোনো রকম ঘাটতি ছিল না। অনেক দিন পরে তাদের সর্বনিকৃষ্ট মানুষটি উপস্থিত হলো, তার নাম কেদার বিন সালেফ। সে উষ্ট্রিটির পা কেটে দিল। অতঃপর তারা উহাকে হত্যা করল এবং পরিণামে তারা লজ্জিত অপমানিত হলো। ফখরুদ্দিন রাজি বলেন, তাদের লজ্জিত হওয়ার অর্থ এই নয় যে তারা ভুল স্বীকার করে তাওবা করবে,
বরং তাদের প্রতি দ্রুত শাস্তি আসার ব্যাপারে তারা লজ্জিত হয়েছিল। ফাআখাযাহুমুল আযাব ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। অতঃপর শাস্তি তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন এবং তাদের অধিকাংশ মুমিন ছিল না। তাদের শাস্তি ছিল একটি বিকট শব্দ, বিগ ব্যাং, যার ফলে তাদের বুক ফেটে কলিজা বের হয়ে গিয়েছিল। তাদের নিতর দেহগুলো মাঠে ময়দানে পড়েছিল। মাটিতে প্রবল ভূমিকম্প দেখা দিয়েছিল। তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তারা সবাই ধ্বংস হয়েছিল। ওয়াইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং দয়াবান। নবী রাসূলদের কাছে মুজিজা দাবি করার পর আল্লাহ তাআলা তাদের দাবি অনুযায়ী মুজিজা দান করলেন। তারপরে তারা ঈমান আনলেন না। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। আল্লাহ তাআলা দয়ালু, তিনি দ্রুত শাস্তি দেন না। আল্লাহ তাআলা দয়ালু হওয়ার কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্রুত শাস্তি দেন না। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আশ-শুআরার 160 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।